হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 4:10। তো আজ দুপুরে 3টা অর্ণা তো 12টার থেকে ঘুমিয়ে পড়েছিল, 2:30টার মধ্যে উঠে গেছিলো আবার। তো আমি দুপুরে খাবার খাওয়ার পর যখন এসে শুলাম, যখন আমার খুব ঘুমটা লেগেছে, এত ঘুম পাচ্ছে, সেই মুহূর্তে অর্ণা উঠে গেল। তখন ঘড়িটা বাজে 3:10, সরি 3:30। তো কী করবো আর, এখন তো অর্ণাকে নিয়েই বসে আছি। খুব দুষ্টু, আবার একদিন ওর ঘুম এসছে। আর ওর ঘুম পাওয়ার একটা মেন লক্ষণ হচ্ছে চোখগুলো লাল লাল হয়ে যায়। দেখতে পাচ্ছ তো? দেখো ওর দুষ্টু, দেখো। তো এখন অর্ণা ওর ঠাম্মির সাথে বাইরে বারান্দাতে নিয়ে যাওয়া হলো। আসলে কী বলতো, এখন প্রচণ্ড দুপুর, ঘড়িতে বাজছে 4:15। বাইরের অবস্থা দেখো, পুরো রোদ, শুধু রোদ রোদ রোদ। এখন অর্ণাকে বাইরে নিয়ে যাওয়া মানে এই রোদে গরম উচিত ঠিক না, তো নিয়ে যাবে না। তো দেখতে তো পাচ্ছ আমার অবস্থা, আর তো ঘুমিয়ে কোনো লাভ নেই, যা কাজ আছে বাগিয়ে ফেলি। তো দেখো পুরো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সেটা এখন হচ্ছে। আর দেখো জামা কাপড় পুরো ভর্তি, আর এইদিকে চারিদিক অগোছালো, এখনও কোনো কিছু আমার বাগানো হয়নি। তো ঠিক আছে, চলো আমি ওই ঝটপট বাগিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসি। এখানে সব অর্ণার জামা কাপড় রোদে দিয়ে এসেছিলাম শুকোতে, সকালে কাঁচা হয় অর্ণার জামা কাপড়। তো এই তো শুকিয়ে গেলে আমি গুটিয়ে নিই, তারপর আমি রান্নাবান্না করে দুপুরে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো বাগিয়ে নিই। তো কি, অত বাড়িতে বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড় কাচার থাকে, বুঝতে তো পারছো। আসলে ছোট বাচ্চাদেরকে আমি কেন, প্রত্যেকে আশা করি সবাই সব কিছু ভালো করে প্রতিদিন কাচে। একটা টয়লেট করলেও সেটা আমার মনে হয় ধুয়ে নেওয়াটাই ঠিক। বাচ্চাকে ওই সব না ধুয়ে জামা কাপড় না পরাটাই উচিত। আর জামা কাপড়ও, নতুন জামা কাপড়ও যখন অর্ণার পরানো হয় একদম নতুন, সেটাকে আমি ডেটলের মধ্যে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে আমি সেটা পরাই। সেদিন পরাই না, তার পরের দিন থেকে হয়তো পরিয়ে দিই। মেন কথা, কোনো নতুন জামায় আমি না কেচে ওকে পরাই না। এটা আমি কেন, আশা করি প্রত্যেক মারাই এটা করে। আর কি, আর বাচ্চা মানেই তো টয়লেট প্রচুর করবে, এত টয়লেট করে, এত টয়লেট কি করবো আর। ওর মানে কাপড় জামা আমি শুকিয়ে আর আমি পুরোতে পারছি না, মনে হচ্ছে কবে এত সব কিছু শেষ হয় জামা কাপড়ের ব্যাপারটা। বাচ্চাদের ছোট কাঁথা প্রচুর দরকার হয়, আমার তো প্রচুর যত করা হয়েছে আর তত ইউজ হচ্ছে এখন আর কি। তো এবারে অর্ণা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, 7 মাস কমপ্লিট হয়ে 8 মাসে পড়তে যাচ্ছে, তো ওকে আমি টয়লেট করাটা অভ্যাস করাবো, বাইরে বিছানাতে যেন না করি। তো আপাতত এই কতই হলো। আর সারাদিন তো ব্লগ শ্যুট করতে পারছি না, কি করে করব তোমরাই বলো। যখন রান্না করছি, আসলে আমি এখন শ্বশুর বাড়িতে আছি, সেই মুহূর্তে সব জিনিসটা করা হচ্ছে না। আর এত নেটওয়ার্ক প্রবলেম যে একটা ভিডিও পোস্ট করাও সম্ভব হচ্ছে না। তো আমার সব ফাইনালি আমি সব বাগিয়ে নিলাম, বাগানো হয়ে গেছে। আর কি, আরেকটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে অর্ণাকে, তো তোমরা দেখেছিলে অ্যামাজন থেকে আমি কিনেছিলাম। ডক্টর বলেছিল, সাজেস্ট করেছিল যে ও যখন মুখে আঙুল দিচ্ছিল, বলেছিল যে তুমি এই খেলনাগুলো কিনতে, এগুলো কোনো কালারও ওঠে না, এটা বাচ্চাদের জন্য, এগুলো মুখে চোখে যখন মায়েরটা শুশু করে তখন এই খেলনাগুলো দেবে। তো এটা আমি কিনেছিলাম। তো অর্ণা এত পরিমাণ ইউজ করছে যে এটা বাধ্যতামূলক, মুখে নিতেই হবে। তো কী করবো আর, চলো, কিছু খারাপ জিনিস মুখে নেওয়ার থেকে এটাও, আমি মনে করি এটাও মুখে নেওয়াটা ঠিক না, যতই ইউজ করার জন্য বাচ্চাদের বলুক। তো কী করবো, এখন যখন চিৎকার করে যা পাই তাই মুখে নেয়, মনে ঠিক আছে এটাই তুই মুখে নে। আর এখন এটা হচ্ছে অর্ণার সব জিনিসপত্র থাকে বাস্কেটের মধ্যে, এটা আমি মেলাতে কিনেছিলাম। ব্যাস এই তো আর কি। আজ অর্ণার বাবা আসবে, কাল আমাদের এখানে ভোট, তোমাদের কার কার ভোট হয়ে গেছে কোথায় কোথায় আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের আগামীকাল ভোট আছে, তো কাল ভোট দিয়ে ভাবছি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসবো, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি অনেকটাই সামনে।
তো দেখা যাক কী হয়, যদি যেতে পারি তো খুবই ভালো। আর এখন অর্ণা ঠাম্মি দাদুর কাছে বাইরে বারান্দাতে খেলা করছে। আর তারপরে আমি 5টা বাজলে ওকে আমি খাইয়ে দেবো, যেহেতু অর্ণাকে এখন আমি জানো তো ভাত দিচ্ছি, ভাত ডাল সেদ্ধ করে সেটাকে ছাকনা দিয়ে চটকে লিকুইড করে সেটাকে আমি চামচে করে খাওয়াচ্ছি। আর একটু করে, আর এখন তো নেস্ট্রাম খাই, আর কিছু খাই না। তো এবারে আমি সামনে সোমবার থেকে আমি ওকে সব কিছুই দেওয়া শুরু করব। আর আমি যখন বাড়ি যাব, আবার বাড়ি যাব, আমরা তো রবিবারই চলে যাব, তারপরে যে ওর জন্য খাবার, বিভিন্ন ধরনের খাবার আমি তৈরি করব, তখন সেগুলো তোমার সাথে আমি শেয়ার করব। তো ঠিক আছে, এখন বিকালটা এখনও শুরু হয়নি, বিকাল শুরুর আগে আমার যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট। দেখো এদিকটা বাগিয়ে নিয়েছি, সব ভালো করেই বাগিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে তোমাদের সাথে, কি করছি না করছি, অর্ণা কি খাচ্ছে না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, টাটা।